আমাদের এই বাংলায় অনেক জাগ্রত দেবস্থান রয়েছে, যেখানে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন তাদের মনস্কামনা নিয়ে, আবার ফিরে যান হাসি মুখে। এমনই এক তীর্থস্থান দক্ষিণেশ্বর মন্দির। আর আজকে আমি আপনাদের দর্শন করাবো দক্ষিণেশ্বর মন্দিরের পাশে কয়েকদিন আগে উদ্বোধন হওয়া সাধারণ দর্শনার্থীদের জন্য আরও দুটি মন্দির। এই মন্দিরগুলিতে আপনারা আসবেন কিভাবে ও মন্দির খোলা ও বন্ধের টাইম সব বিস্তারে দেখিয়েছি আমি এই ভিডিওতে, যাতে আপনাদের বুঝে এখানে আসতে কোনো অসুবিধা না হয়। আর একটা কথা, এই মন্দিরের পাশ দিয়েই কিন্তু গঙ্গা নদী বয়ে চলেছে, যার পাড়ে বসে আপনারা সময় কাটাতে পারবেন ও সময় কিভাবে কাটবে একদম বুঝতেই পারবেন না। চলুন তাহলে মন্দিরে যাওয়া যায়। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আছে কিন্তু বিকালবেলা আমি বেরিয়েছিলাম দক্ষিণেশ্বরে, কারণ দক্ষিণেশ্বরের পাশে কিন্তু খুব সুন্দর একটি মন্দির উদ্বোধন হয়েছে এক সপ্তাহ আগে, আর তার থেকে প্রায় ঠিক 2-3 মাস আগে আরেকটি মন্দির উদ্বোধন হয়েছিল। আমার কিন্তু এদিকে আসা হয়নি, তাই ভাবলাম যে আজকে বিকালবেলা দক্ষিণেশ্বরের মন্দিরে ঘুরে আসি এবং বাদবাকি যে মন্দিরগুলো নতুন উদ্বোধন হয়েছে তার ভিডিও ছোট আকারে আপনাদের সামনে তুলে ধরি। তাহলে চলুন, আমি সবার প্রথমে আপনাদেরকে দক্ষিণেশ্বরের মন্দিরটা একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি, তারপরে সেই মন্দিরগুলোতে কি করে যাবেন রাস্তাটা দেখাচ্ছি এবং সেই মন্দিরগুলোতে আপনাদের নিয়ে যাচ্ছি, যাতে আপনাদের বাড়িতে বসে বুঝতে একটুও কোনো অসুবিধা না হয়। চলুন তাহলে যাওয়া যাক। এখন আছি আমি দক্ষিণেশ্বর মেট্রো বা রেলওয়ে স্টেশন দুটোই কিন্তু এই জায়গাটায়। আর এই ওভারব্রিজটা যেটা দেখছেন, এটা কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার স্কাই ওয়াক। আর এইখান থেকেও কিন্তু আপনারা দক্ষিণেশ্বর স্টেশনে যেতে পারবেন। আর নিচ থেকে যে গাড়িগুলো আসছে, এই গাড়িগুলো কিন্তু মানে মেন রোড থেকে এই বাঁদিকে যেই রোডটা চলে গেছে আমাদের, কিন্তু এই রোডটা থেকে একটি মন্দিরে যেতে হবে। আমি পরে যাচ্ছি, তার আগে এই দিক থেকে আমি স্কাই ওয়াকে উঠে দক্ষিণেশ্বর মন্দিরে যাচ্ছি। আমি এখন আছি দক্ষিণেশ্বরের যে স্কাই ওয়াকটা আছে সেখান থেকে যাচ্ছি। আমি আপনাদের দক্ষিণেশ্বরের যে মূল গেটটা রয়েছে সেখান থেকে দেখাচ্ছি, তাহলে কি আপনাদের মনে একটা আইডিয়া চলে আসবে স্কাই ওয়াক থেকে গিয়ে কোন দিকটায় যেতে হবে। চলুন, আমি স্কাই ওয়াক থেকে গিয়ে মন্দিরের গেটের সামনে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যখন এই স্কাই ওয়াকে উঠবেন, আপনাদের চোখে পড়বে এখানে অসংখ্য দোকান, যেখান থেকে কিছু জিনিস আপনারা বাড়ির জন্য সাজানোর জন্য কিনে নিয়ে যেতে পারেন। এছাড়া আপনারা মন্দিরে পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রী যেমন ফুল, তারপরে মিষ্টি, সমস্ত কিছু কিন্তু এখানে বিভিন্ন দোকানে পেয়ে যাবেন। এখানে ছোট ছোট করে অনেকগুলি দোকান আপনাদের চোখে পড়বে, যেখানে আপনারা অনেক কিছু জিনিস পাবেন। আপনাদের আমি কিছুটা দেখাচ্ছি এই ভিডিওতেই, যাতে একটা মনে আইডিয়া চলে আসে। এখন কিন্তু আমরা দক্ষিণেশ্বর মন্দিরের মূল যে গেটটা রয়েছে বা তোরণ রয়েছে তার সামনে চলে এসেছি। আর এবার আমি আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করব। প্রথমে দক্ষিণেশ্বরের ভেতরের দিকে একটু ঘুরব, আর তারপরে আমি নতুন মন্দিরের দিকে যাব। আপনারা যখন গেট থেকে প্রবেশ করবেন, সবার প্রথমে কিন্তু চোখে পড়বে রামকৃষ্ণদেবের এই ফটকটা। আমরা এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে আস্তে আস্তে ভেতরের দিকে চলে আসলাম। আর আজকে কত এখানে দর্শনার্থী, আপনারা দেখে হয়তো কিছুটা মনে আইডিয়া করতে পারছেন। আর আমাদের নতুন মন্দিরে যেতে গেলে এই যে দূরে দেখা যাচ্ছে যে মন্দিরটা, এই দিকে যেতে হবে। এই দিকে আমরা কোন দিক সাইড থেকে যাচ্ছি সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখাচ্ছি। আজকে মন্দিরের ভেতরে প্রবেশ করে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যাওয়া কিছু ভক্তের দর্শন হলো, যারা এই গঙ্গার থেকে জল তুলে এখন তারকেশ্বর যাবে। আজকে আমি এই দক্ষিণেশ্বরের মন্দিরে এসেছি বিকালবেলা, আর অন্যান্য বার কিন্তু আমি সকালেই আসি। আজকে বিকালবেলা এতটা ভিড় হবে আমি কিন্তু বুঝতেই পারিনি। আপনারা দেখে হয়তো কিছুটা আইডিয়া করতে পারছেন, বিকালবেলা এখন সন্ধ্যা হতে চলেছে, তাই কত লোক এখানে। আপনারা হয়তো জানেন দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরের দিকে মোবাইল বা ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ নেই, যার জন্য আমি আপনাদেরকে বাইরের দিক দিয়েই দর্শন করাচ্ছি। আর এবার আমি আপনাদেরকে গঙ্গার দিকে নিয়ে যাচ্ছি। দেখুন কত সুন্দর অপূর্ব লাগছে দৃশ্যটা, হালকা হালকা মেঘ, আর এবার সূর্য অস্ত যাওয়ার সেই দৃশ্যটা।
আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে সোজা হচ্ছে মূল গেটটা, যেটাতে আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম। আর তার পাশ দিয়ে এই যে যেমন রাস্তাটা গেছে, এই যে গাড়িটা যাচ্ছে ওই জায়গাটা পর্যন্ত আমাদের যেতে হবে। আর এটা হচ্ছে যেই প্রসাদের যে কাউন্টারগুলো সেই জায়গাটার পাশে। আপনাদের একটু আগে আমি যে জায়গাটা দেখালাম, বললাম একটু সামনের দিকে এগিয়ে আসতে হবে। একটু এগিয়ে আসলে আপনাদের চোখে পড়বে এখানে কিন্তু নতুন একটি মন্দির উদ্বোধন হয়েছে। এই মন্দিরটি হচ্ছে রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বর। আমরা কিন্তু বেলুড় মঠে রামকৃষ্ণ মঠ সবাই দেখেছি, আর এবার আপনারা দক্ষিণেশ্বরেও রামকৃষ্ণ মঠ দেখতে পাবেন। এই মন্দিরটি উদ্বোধন হয়েছে রথের দিন, আর মন্দির খোলার সময় সকাল 7টা থেকে 11টা 30 ও বিকাল বেলা 4টে থেকে 8টা 30 পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরটা কিন্তু অনেক বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে। আপনারা দেখে হয়তো কিছুটা মনে আইডিয়া করে নিতে পারছেন। আর একদম যে দক্ষিণেশ্বরের যে পার্কিংয়ের যে জায়গাটা, ওখান থেকেও কিন্তু সোজা একটু এগিয়ে আসলে আমি যেটা আপনাদেরকে দেখালাম। আপনাদের কিন্তু এতক্ষণ আমি দেখালাম যে দক্ষিণেশ্বরে নতুন রামকৃষ্ণ মঠ উদ্বোধন হয়েছে সেই মন্দিরটা। আর আপনাদের ভেতর থেকে আমি দেখাতে পারলাম না, তার কারণ হলো মন্দিরের ভেতরে কিন্তু একদম ফটো তোলা বা ভিডিও তোলা একদম অ্যালাউ নেই, যার জন্য আমি আপনাদের কিন্তু বাইরের দিক থেকে দেখালাম। আর এবার আমি আবার দক্ষিণেশ্বরে যে স্কাই ওয়াকটা আছে স্কাই ওয়াকে উঠে আপনাদের প্রথমেই যে জায়গাটা দেখালাম রেলের টিকিট কাউন্টারটা, ওখান থেকে টোটো বা অটো যেটাই পাই সেটা ধরে আরেকটি মন্দিরে যাচ্ছি। চলুন তাহলে আরেকটা যে নতুন মন্দির আছে সেটাও আমি আপনাদেরকে দর্শন করাবো এই ভিডিওতে। আমি আপনাদেরকে দক্ষিণেশ্বরের যে মেট্রো স্টেশন এই জায়গাটা আবার নিয়ে আসলাম, কারণ এখান থেকে দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে। এইটা দেখুন ওভারব্রিজটা, আর যেটা দক্ষিণেশ্বর স্কাই ওয়াকে যাওয়ার। আর এই যে নিচে থেকে যেই রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা সোজা চলে গেলে আপনাদের বলেছিলাম দুটো মন্দির, আপনাদের একটি মন্দির আমি দেখালাম রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বর, আর এখানে এই যে টোটো স্ট্যান্ড আছে ওখান থেকে আমাদের যেতে হবে আর একটি মন্দিরে। আমি আপনাদেরকে দক্ষিণেশ্বরের মন্দিরের ভিডিওটা দেখালাম, আর ওখানে যে নতুন মন্দিরটা হয়েছে রামকৃষ্ণ মঠ সেটা আপনাদেরকে দেখালাম। এরপর কিন্তু ওখান থেকে আবার টোটো করে 10 টাকা করে এক একজনের ভাড়া লাগলো। দক্ষিণেশ্বর থেকে আপনারা বলবেন কাঠিয়া বাবা আশ্রম যাব, তাহলে আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যে এই কাঠিয়া বাবার আশ্রমে পৌঁছে যাবেন। আর ভাড়া লাগবে এক একজনের কিন্তু 10 টাকা করে। আমিও চলে আসলাম, আর এখন আজকে আমি এসেছি হচ্ছে বিকালবেলা, আপনাদেরকে সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখাবো। আর এখানে কিন্তু গঙ্গার পাড়টাও কিন্তু সত্যি খুব অসাধারণ, যেখানে আপনারা বসে অনেকটা সময় কাটাতে পারবেন। চলুন আমি আপনাদেরকে আগে মন্দিরের চারিদিকটা ঘুরে দেখাচ্ছি, তারপরে গঙ্গার পাড়ের দিকেও নিয়ে যাব। চলুন তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখবেন সত্যি খুব ভালো লাগবে, একদম অসাধারণ। আপনারা যেই টোটো স্ট্যান্ডটা দেখছেন, দক্ষিণেশ্বর থেকে যখন টোটোতে উঠবেন বলবেন কাঠিয়া বাবা আশ্রমে যাবো, তো এখানে নামাবে। আর এখান থেকেই আবার আপনারা দক্ষিণেশ্বরে পৌঁছাতে পারবেন। কত বড় প্রবেশদ্বার আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। আর এবার আমি আপনাদের ভেতরের দিকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। এখন আমি আপনাদেরকে দর্শন করাবো শ্রী শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবার আশ্রম দক্ষিণেশ্বর। কাঠিয়া বাবার আশ্রম এই দক্ষিণেশ্বরে ছাড়া আরও কিন্তু অনেক জায়গায় রয়েছে, যেমন সোদপুরে একটি কাঠিয়া বাবার আশ্রম রয়েছে, যার ভিডিও কিন্তু আমার এই চ্যানেলেই আপনারা দেখতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেবো। সোদপুরে যে আশ্রমটা রয়েছে সেখানে কিন্তু আপনারা সকালে এবং বিকালে দুই বেলাই কিন্তু আশ্রম খোলা থাকে, যেতে পারবেন। আর দুপুরবেলা কিন্তু প্রসাদের কুপন কেটে আপনারা দুপুরবেলা প্রসাদ গ্রহণ করতে চাইলে সেই সুযোগও রয়েছে। চলুন তাহলে আপনাদেরকে এই মন্দিরের চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে সাজানো গোছানো, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এই মন্দির কিন্তু বেশি দিন আগে উদ্বোধন হয়নি, 3-4 মাস আগে উদ্বোধন হয়েছে। আজকে যখন আমরা বিকেলবেলা এই মন্দিরে এসেছি,
খুব সুন্দর লাগছে। আর এত সুন্দর ওয়েদার ছিল আজকে, খুব ভালো লাগছিল। আর এই মন্দিরের চারিদিকে কিন্তু ঘুরে ঘুরে সত্যি খুব অসাধারণ লাগছে। এখন আমি আপনাদের দর্শন করাবো শ্রী শ্রী গুরুদেব তাহার যথার্থ শিষ্যকে দিব্য আত্মজ্ঞান প্রদান করিতেছেন, যেমনভাবে শ্রীকৃষ্ণ ভক্ত অর্জুনকে দিব্যজ্ঞান প্রদান করেছিলেন। এখানে আপনারা দর্শন করতে পারবেন সমুদ্র মন্থনের পুরো দৃশ্যটা কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে। এখানে শ্রীধাম বৃন্দাবনের দিব্য মহারাস লীলা মহোৎসব তুলে ধরা রয়েছে সম্পূর্ণভাবে, যেটা আপনারা এখন দর্শন করতে পাচ্ছেন। এবার আমি আপনাদের দর্শন করাবো শ্রীকৃষ্ণ ভগবান ও বলরামজির দিব্য গোচরণ লীলা। এবার আপনারা দর্শন করবেন শ্রীকৃষ্ণের বাল্যব অবস্থায় ফল বিক্রয়িত্রী মহিলা হইতে ফল ক্রয় করিবার দিব্য লীলা। পাশেই রয়েছে শ্রীকৃষ্ণ ভগবানের দিব্য বস্ত্রহরণ লীলা। তার পাশে রয়েছে শ্রীকৃষ্ণ ভগবানের দিব্য কালিয়া মর্দন লীলা। এই মন্দিরের চারিদিকে কিন্তু সুন্দর ছোট ছোট ফুল গাছ দিয়ে সাজানো, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, আপনারা দেখে হয়তো কিছুটা মনে আইডিয়া করতে পারছেন খুব সুন্দর জায়গাটা। আর এই জায়গাটা হচ্ছে গোমাতা সেবা মন্দির। শ্রী ব্রহ্মাজি পরীক্ষার্থ আসিয়া এবং কৃষ্ণের সাধন ঐশ্বর্য দেখিয়া বিস্মিত হইয়া প্রার্থনা জানাইলেন। এবার আমি আপনাদের দেখাবো শ্রীকৃষ্ণ ভগবানের দিব্য অঘাসুর বধ লীলা। এবার আপনারা দেখতে পারবেন শ্রীকৃষ্ণ ভগবানের যমলার্জুন উদ্ধার লীলা। এবার আপনারা দেখবেন শ্রীকৃষ্ণ ভগবানের বনভোজন লীলা। তারপরে আপনাদেরকে আমি দেখাবো শ্রীকৃষ্ণ ভগবানের দিব্য মাখন চুরির সেই লীলাটা। এই মন্দিরের চারিদিকে কিন্তু এরকম ছোট ছোট আকারে শ্রীকৃষ্ণের লীলা তুলে ধরা রয়েছে খুব সুন্দরভাবে, যেটা আপনারা দেখলে সত্যি খুব ভালো লাগবে। এবার চলুন আমরা গঙ্গার সাইডে চলে এসেছি, আর এখানে খুব সুন্দর একটি ভগবান শিবের মূর্তি দেখতে পেলাম, আপনাদেরকে দর্শন করাচ্ছি। আশ্রমের গঙ্গার পাড়ের যে জায়গাটা
সত্যি অপূর্ব, অসাধারণ। আপনাদের কিছুটা আমি দেখাচ্ছি। আর এখানে বসে আপনারা কিন্তু অনেকটা সময় কাটাতে পারবেন। এখানে কিন্তু সুন্দর বসার জায়গা আছে, আপনাদেরকে আমি সেই জায়গাটা দেখাচ্ছি, দেখবেন সত্যি খুব ভালো লাগবে। এই গঙ্গা পাড়েই রয়েছে কিন্তু সুন্দর একটি গঙ্গা মাতার মন্দির, যেটা আমি আপনাদেরকে এখন দর্শন করাচ্ছি। আপনাদেরকে গঙ্গা মন্দির দর্শন করালাম, এইবার আপনাদের দেখাচ্ছি এই গঙ্গা পাড়ে। বলেছিলাম খুব সুন্দর ওয়েদার, দেখুন আজকে আমি এখানে প্রায় 20 মিনিটের মতো বসেছিলাম, আর এত সুন্দর হাওয়া লাগছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। গঙ্গার পাড়ে কত সুন্দর লাগছে দেখুন আজকে ওয়েদারটা। আপনারা যখন এখানে আসবেন, এই গঙ্গার পাড়ে বসে আপনাদের সময় কিভাবে কেটে যাবে একদম বুঝতেই পারবেন না। এত সুন্দর ওয়েদার এখানে গঙ্গার পাড়ে, আর এত সুন্দর হাওয়া দেয়, খুব ভালো লাগবে। আমরা কিন্তু অনেকক্ষণ গঙ্গার পাড়ে বসেছিলাম, আর এবার মন্দিরের আমরা অন্য দিকটা এসেছি। আপনাদেরকে মন্দিরের একটা সাইড দেখালাম, আর এই দিকে কিন্তু মন্দিরের খুব সুন্দরভাবে সাজানো আর একটা দিক আছে, সেইগুলো আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো। এখন কিন্তু প্রায় 6:30টার মতো বাজে, আর সন্ধ্যাবেলা এখন ভেতরে সন্ধ্যা আরতি হচ্ছে। আমি অনেকক্ষণ কিন্তু ভেতরে দেখলাম, খুব সুন্দর লাগলো। আপনাদের ভেতরটা দেখাতে পারছি না, তার কারণ হলো মন্দিরের বাইরের দিক থেকে আপনাদের যেগুলো দেখালাম এটা হচ্ছে বাইরের সাইডটা, আর ভেতর দিকে কিন্তু ফটো তোলা আর ভিডিও করা একদম অ্যালাউ নেই, যার জন্য আমি আপনাদেরকে বাইরেটা দেখালাম। আর ভেতরটা কিন্তু সত্যি খুব অপূর্ব। আমি বলবো আপনারা এই মন্দিরে আসুন, আপনারা দেখতেই পারবেন কলকাতার মধ্যে যে এত সুন্দর মন্দির আছে, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। বাইরেটা আমি আপনাদের দেখালাম, আর ভেতরটা কিন্তু দেখাতে পারলাম না। আর একটা কথা আপনাদের জানিয়ে দিই, এই মন্দির কিন্তু সকালবেলা বন্ধ থাকে, আর শুধুমাত্র বিকালবেলা হচ্ছে 5টা থেকে খোলে 8টা পর্যন্ত। আপনারা যদি আসতে চান এখানে, তো আপনাদেরকে বিকালবেলায় আসতে হবে। আমি যেমন দেখালাম যেই রাস্তাটা, ওই রাস্তা থেকে কিন্তু আপনারা সহজেই কিন্তু এই মন্দিরে প্রবেশ করতে পারবেন। চলুন এবার বাদবাকি দিকটা আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আমি আপনাদের মন্দিরের প্রবেশের সময় যেই দিকটা দেখালাম, আর এই দিকটা হচ্ছে গঙ্গার দিকটাতে। কত সুন্দরভাবে এখানে বিভিন্ন মূর্তি সাজানো রয়েছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। আর এবার আমি আপনাদেরকে চারিদিকটা একবার ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমি কিন্তু এখন এই মন্দিরের পাশে যে গঙ্গার পাড়টা রয়েছে ওখানটাতে রয়েছি, আর এখানে কিন্তু খুব সুন্দর দোকান রয়েছে। এখানে আপনারা মন্দিরের মানে গঙ্গার পাড়ে বসে কিন্তু চা সিঙ্গারা খেতে পারবেন, খুব সুন্দর দোকান আছে। চলুন আমি আপনাদেরকে সেই জায়গাটা দেখাচ্ছি। কিন্তু কাঠিয়া বাবার আশ্রমের পাশে যে গঙ্গার পাড়টা রয়েছে, ওখানে কিন্তু এখানে চা সিঙ্গারা অনেক কিছুই দোকান পেয়ে যাবেন। যেমন এখানে দোকানটা রয়েছে, এই যে এই দোকানে কিন্তু চা সিঙ্গারা আপনার দাদা এখানে চা সিঙ্গারা সব পাওয়া যায় না? আর সিঙ্গারা কেমন প্রাইস আছে? 10 টাকা করে। আর চা কফি সব 10 টাকা করে পেয়ে যাবেন। আর এছাড়া কিন্তু এখানে খাওয়ার জন্য আপনারা বিস্কুট চিপস এগুলো কিন্তু সব পেয়ে যাবেন। দেখুন সব কিছু কিন্তু এখানে রাখা রয়েছে, আর কত সুন্দর চেয়ার টেবিলের ব্যবস্থা করে রাখা রয়েছে। আমরাও আজকে এখানে এসেছিলাম, আর এই যে এখান থেকে কিন্তু সিঙ্গারা নিয়ে নিলাম, আর বাচ্চার জন্য একটা কেক নিয়ে নিলাম। এই যে একদম কিন্তু এই মন্দিরের পাশে যে গঙ্গার পাড়টা রয়েছে, সেই গঙ্গার পাড়টা দিয়ে
আমার কিন্তু এই মন্দিরে ঘোরা হয়ে গেল, আর আপনাদের চারিদিকটা আমি ঘুরে ঘুরে দেখালাম, আর এখানে কি করে আসবেন সেটাও দেখালাম। কিন্তু মন্দিরের ভেতর দিকটা যেহেতু ভিডিও বা ফটোগ্রাফি করা অ্যালাউ নেই, তার জন্য কিন্তু আমি আপনাদেরকে ভেতর দিকটা দেখাতে পারলাম না। আপনারা এই মন্দিরে কি করে আসবেন সেইগুলো সম্পূর্ণ রাস্তা ডিটেলস সহ আপনাদেরকে এই ভিডিওতেই দেখিয়েছি। আরও যদি আপনাদের কিছু জানার থাকে মন্দিরের ব্যাপারে আমার কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন, আমি তাহলে তার অ্যান্সার দেবো। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তাহলে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।